আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য কাইনমাস্টার নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করেছি। কিভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপস দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন প্রফেশনাল লেভেলের। আর এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি আপনি এডিট করতে চান বা এডিট করতে চাচ্ছেন বা এডিট সম্পর্কে জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর যদি আপনি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন না। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন এই প্রসেসগুলো। আর এই সিরিজটি কিন্তু আমরা এক থেকে যে কয়টা সিরিজ যায় সে পর্যন্তই এই সিরিজগুলো চলতে থাকবে, বা আপনাদেরকে আমরা যেভাবে সিরিজটি তৈরি করেছি, অর্থাৎ আমাদের কাইনমাস্টারের সর্বপ্রথম থেকে আমাদের প্রো লেভেলের ভিডিও এডিট পর্যন্ত একটি সিরিজ তৈরি করেছি, যে সিরিজগুলো আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কিভাবে দেখে আসি কিভাবে এই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আজকে আমরা শুরু করলাম আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের প্রথম এই সিরিজটি। সো আমরা প্রথম থেকেই কিন্তু প্রফেশনাল লেভেলের ভিডিওগুলো এডিট সম্পর্কে জানতে পারবো। সো যারা নতুন ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট। সো রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। সো প্রথমেই আমরা ওপেন করব আমাদের কাইনমাস্টার অ্যাপসটিকে। যদি আপনার মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটি না থাকে, তাহলে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপসটি পেয়ে যাবেন। তবে গুগল প্লে স্টোর থেকে প্রি ভার্সন অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন না। আর প্রি ভার্সন অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখে আপনারা এই প্রি ভার্সন সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে এই প্রি ভার্সন সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে একটি প্লাস আইকন রয়েছে। তবে আমাদের ভিডিও এডিট করার সর্বপ্রথমেই আমরা এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করব। এই প্লাস আইকনটিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অ্যাসপেক্ট রেশিও রয়েছে এখান থেকে। সো এখান থেকে আপনারা এখানে 1:6:8 এটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও রেশিও। আর যেখানে 9:16 এটা হচ্ছে টিকটক ভিডিওর রেশিও। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1.1 এটা হচ্ছে ইনস্টাগ্রাম রেশিও। দেন এখান থেকে 4.2 এটাও কিন্তু আমাদের ইউটিউবের রেশিও। তারপর এখান থেকে 3.4 এগুলো বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, আপনার যখন যে সাইজ প্রয়োজন সেই সাইজ ব্যবহার করতে পারবেন। দেন তারপরে আমরা যদি নিচনে যাই, নিচনে দেখতে পাবো এখানে ফটো ডিসপ্লে মুড নামক একটা অপশন রয়েছে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিড, ফিল, তারপর আছে র্যান্ডম। এগুলো হচ্ছে আমাদের ফটো মুড। তো আমাদের যখন আমরা ফটোগুলো আমাদের ফাইলে ইম্পোর্ট করব, তখনই এই অপশনগুলো আমরা সেখানে দেখতে পারবো। দেন এখানে রয়েছে ইম্পোর্ট প্রজেক্টস। কাইনমাস্টারে যখন আমরা কোনো প্রজেক্ট তৈরি করে সেই প্রজেক্টটিকে ইম্পোর্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে সেই প্রজেক্টগুলো ইম্পোর্ট করতে পারবো। দেন আমরা এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটাকে সিলেক্ট করব। দেন অ্যাসপেক্ট রেশিওগুলো সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট উপরে দেখতে পাচ্ছি একটি নেক্সট বাটন রয়েছে। এই নেক্সট বাটনটিতে একটা ক্লিক করব। অলরাইট। সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক আমাদের গ্যালারি অপশনটি ওপেন হবে। দেন এখান থেকে আপনি যে ভিডিওটিকে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটিকে সিলেক্ট করতে পারেন। সো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি আমার একটি ভিডিওর ফুটেজকে সিলেক্ট করব। ওকে, সো এখান থেকে আমার একটি ভিডিও ফুটেজ সিলেক্ট করলাম। দেন এখান থেকে জাস্ট আমরা ভিডিও ফুটেজটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি ক্লোজ আইকন রয়েছে। এই ক্লোজ আইকনটিতে একটা ক্লিক করব। অলরাইট, এই ক্লোজ আইকনে ক্লিক করার পর আমরা এই ভিডিও লেয়ারে সর্বপ্রথমে যেতে পারি। এই ভিডিও লেয়ারে প্রথমে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের লেয়ারটি চলে এসেছে। দেন এখন আমরা যদি এই লেয়ারের উপর টাচ করি, দেখতে পাচ্ছি এখানে অসংখ্য সেটিংস রয়েছে, চলে এসেছে। এই সেটিংসগুলো কিন্তু আমাদের প্রয়োজনে লাগবে। সো আমরা সর্বপ্রথমে যে সেটিংসগুলো দেখব, আমাদের ফোনের সামনেই প্রথমে দেখতে পাচ্ছি লেয়ার নামক একটা অপশন রয়েছে। এই অপশনটিতে আমরা প্রথমেই একটা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি সর্বপ্রথমেই মিডিয়া নামক একটা অপশন রয়েছে। এই মিডিয়া অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে নিয়ে আসবে ঠিক আমাদের গ্যালারির ভিতরে। এই গ্যালারির ভিতরে আসার পর এখান থেকে আমরা চাইলে আরও একটি ভিডিও ইম্পোর্ট করতে পারি বা আরও একটি ফটো ইম্পোর্ট করতে পারি। এটা হচ্ছে লেয়ার মুডে ইম্পোর্ট করার প্রসেস।
সো আমরা এখন যদি লেয়ার মোডে ইম্পোর্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা যদি আমাদের চ্যানেল নামটাকে এখানে বসাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইম্পোর্টকৃত নামটি এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের চ্যানেলের নামটি কিন্তু আমাদের ভিডিও লেয়ারের উপরে লেয়ার হিসেবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এখন আমরা এখান থেকে এই লেয়ারটাকে দেখতে পাচ্ছি। সো এভাবে আমরা এটাকে চাইলে কাস্টমাইজেশন করতে পারি। সো আপনি চাইলে বিভিন্ন ধরনের লোগো এভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে এই লোগোটাকে এডিট করার জন্য বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সো আমরা সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছি একটি কেসি অপশন রয়েছে। এই কেসি অপশন দিয়ে মূলত আমরা ভিডিওর বাড়তি অংশগুলো কাটি। সো এখান থেকে আমরা যদি এই লেয়ারের উপর কেসির উপরে টাচ করি, এখান থেকে আমাদের লেয়ারটাকে স্ক্রল আপ স্ক্রল সাইড করি, তাহলে এখান থেকে আমরা এটাকে রিমুভ করতে পারবো। অর্থাৎ আমাদের এখান থেকে আমরা যেটুকু পরিমাণ আমাদের ভিডিওর লেয়ার পর্যন্ত আমরা যে টেক্সটটাকে রাখতে চাচ্ছি সেটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিব। সেখান থেকে ধরুন আমি এখান থেকে 1 থেকে জাস্ট আমি 3 সেকেন্ড পর্যন্ত আমার এই টেক্সটটাকে রাখবো বা আমাদের এই চ্যানেল নামটাকে রাখবো। সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রিম টু রাইট প্লে হার্ড, এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের এই পাশ থেকে কেটে যাবে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হার্ড। সো আমাদের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডান সাইড থেকে কেটে বাম সাইডে আসবে। দেন তারপরে যদি আমরা এই উপরে অপশনটিতে ক্লিক করি, উপরে অপশনে ক্লিক করলে আমাদেরকে বাম থেকে কিন্তু কেটে যাবে। সো এখান থেকে আমরা রাইট অপশনে ট্রিম টু রাইট অফ প্লে হেড এখানে ক্লিক করলে আমাদের ডান থেকে কেটে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন ডান থেকে কিন্তু আমাদের সেই লেয়ারটুকু কেটে গিয়েছে। দেন এখন আমরা এখানে টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও এই লেয়ার অপশনে ক্লিক করব। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট স্ক্রিন। দেন এখান থেকে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অফ, যদি আমরা এখান থেকে এটাকে পুরো এই অপশনটিতে একটা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের পুরো স্ক্রিনে কিন্তু আমাদের এই ইফেক্টটা অ্যাড হয়ে গিয়েছে বা আমাদের সেই লেখাটা অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের চ্যানেলের নামটা বড় হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা যদি আবারও ছোটো ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছোটো হিসেবে। তারপর এখান থেকে যদি আমরা রাইটে ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাইট হিসেবে। তারপর এখান থেকে যদি আমরা এই অপশনটিতে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের বাম সাইড দিকে এই টেক্সটটি অ্যাড হবে। সো এখান থেকে এতটুকুই ছিল এই সেটিংস। সো এটাকে আপনার যখন প্রয়োজন তখনই কিন্তু ব্যবহার করতে পারবেন। কোনো ভিডিওর যখন আমাদের জুম করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন সময় কিন্তু আমাদের এই লেয়ারটুকু প্রয়োজন। সো এখান থেকে আমরা এটাকে এখন অফ করবো আপাতত। তারপর দেন এখান থেকে আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটি অপশন রয়েছে, অর্থাৎ রোটেট নামক একটা অপশন। এই রোটেটে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই রোটেট অপশনের 4টি অপশন রয়েছে। দেন সর্বপ্রথমে অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সটটি কিন্তু উল্টো হচ্ছে। সো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই যে টেক্সটটি এখানে উল্টো হচ্ছে। দেন এখান থেকে আমরা রাইট সাইডে ক্লিক করি তারপর এই টেক্সটটি আমাদেরকে বাজ হবে। সেখান থেকে আমরা যদি এই টেক্সটটি আবার ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের এই টেক্সটটি কিন্তু বাজ হবে। ওকে, সো এখান থেকে আমাদের টেক্সট বাজ হয়েছে। দেন এখান থেকে আমরা যদি আমরা রোটেটে ক্লিক করি তারপর আমাদের এই টেক্সটটাকে আমরা দেখতে পাচ্ছি কোনো খারাপভাবে বসে আছে বা খারাপভাবে সেভ হয়েছে। দেন এখান থেকে যদি আমরা আবার ক্লিক করি তাহলে দেখতে পাবো উল্টোভাবে সেভ হচ্ছে। দেন আবার ক্লিক করলে আবার খারাপ হবে। দেন এখান থেকে যদি আমরা আবার ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আবারও উল্টোভাবে। সো এভাবে কিন্তু আপনারা এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। দেন এখান থেকে আমরা আবারও ব্যাকে আসবো। ব্যাকে আসার পর নেক্সট অপশনে চলে যাবো। দেন এখান থেকে আবার দেখতে পাচ্ছি একটি অপশন বা অ্যানিমেশন। এখান থেকে বিভিন্ন সময় আমাদের কিন্তু আমাদের ফটো কিংবা ভিডিওতে অ্যানিমেশন সেট করার প্রয়োজন পড়ে। অ্যানিমেশন সেট করার জন্য অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি ফেড, তারপরে পপ, দেন তারপরে রয়েছে সাইড অ্যানিমেশন, তারপরে রয়েছে স্লাইড লেফট, স্লাইড আপ, স্লাইড ডাউন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনার যখন যে অ্যানিমেশনটি প্রয়োজন সেই অ্যানিমেশনটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনার এই অ্যানিমেশনগুলো আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। তারপর আমরা অ্যানিমেশন নিচে দেখতে পাচ্ছি একটি টাইম রয়েছে। এই টাইমে যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2, দেন এখান থেকে যদি আমরা এই লেয়ারটাকে আরও বড় করি তাহলে এখান থেকে দেখতে পাবো যে আরও আমাদের টাইম এখানে যোগ হচ্ছে। সো এখান থেকে আমরা যখনই লেয়ার বড় করব তখনই কিন্তু আমাদের এখান থেকে টাইমটা বেড়ে যাবে। সো এখান থেকে আমরা এই টাইমটার উপর অথবা আমাদের ট্রানজেকশনটা যেটুকু সময় থেকে শুরু হবে সেই টাইম এটা মূলত। সো এখান থেকে আপনি যদি 1.5 সেকেন্ড বা 1.5 সেকেন্ড পরে দিতে চান তাহলে এখান থেকে এটা ক্লিক করলে 1.5 সেকেন্ড পরে আসবে। দেন যদি আপনি 2.5 সেকেন্ড দেন তাহলে কিন্তু 2.5 সেকেন্ড পরে আসবে। সো এইভাবে আপনারা এই
অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন বা অ্যানিমেশন এই টাইমগুলো অ্যাড করতে পারবেন। দেন তারপর আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাক আসার পর এখান থেকে আবার দেখতে পাচ্ছি অ্যানিমেশন, এটা মূলত হচ্ছে ওভারঅল অ্যানিমেশন, অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে এই অ্যানিমেশনটা শো হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লিঙ্ক শো প্রথমেই একটি অ্যানিমেশন রয়েছে, আরও রয়েছে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ফ্লিকার, ফিউজ, তারপর রয়েছে জুইটার, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনি চাইলে প্রয়োজন মতো এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু এই অ্যানিমেশনগুলো আমাদের ভিডিওতে বা আমাদের ফটোতে অ্যাড করতে পারি আমরা খুব সহজেই। দেন এখান থেকে যদি আমরা ব্যাকে আসি, অ্যানিমেশনটা সেট করার জন্য উপরে জাস্ট টিক মার্কে ক্লিক করলেই কিন্তু এই অ্যানিমেশনগুলো সেট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এখন ব্যাকে আসবো। ব্যাক আসার পর এখান থেকে আবার দেখতে পাবো আউট অ্যানিমেশন নামক একটা অ্যানিমেশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করলে আমরা ঠিক যেভাবে ইন অ্যানিমেশন সেট করেছি ঠিক সেমভাবে আউট অ্যানিমেশনও সেট করতে পারি। আউট অ্যানিমেশন হচ্ছে মূলত আমাদের এটা যখন আমাদের এই ভিডিওটা শেষ প্রান্তে চলে যাবে বা আমাদের লেয়ারটা শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবে, তখন এই আমাদের আউট অ্যানিমেশনটাকে ওপেন হবে। আর অ্যানিমেশনটা হচ্ছে আমাদের ভিডিও শুরুতেই যে অ্যানিমেশনটা আমরা সেট করি সেটা হচ্ছে মূলত ইন অ্যানিমেশন। ওকে, দেন এখান থেকে এটাও ঠিক সেমভাবে ইন অ্যানিমেশনের মতো আপনি চাইলে এখানে সেকেন্ড অ্যাড করতে পারবেন। ওকে, সো এখান থেকে এই ছিল মূলত প্রসেস। দেন তারপর আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাবো ক্রোমা কি নামক একটা অপশন রয়েছে। এই ক্রোমা কি অপশনটা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে বেশ ভূমিকা পালন করে। আর এই ক্রোমাকি অপশনটা কিন্তু আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাব তখন কিন্তু আমাদের এই ক্রোমাকি অ্যাপসটা বা এই অপশনটা প্রয়োজন হবে। তা আমরা ভিডিও যখন আমরা এডিট করব নেক্সট ভিডিও, তখন কিন্তু এই ক্রোমাকি অপশনটা আমরা দেখতে পাবো। দেন এখান থেকে এটা আমরা এখন দেখাচ্ছি না। দেন তারপর আমরা এখান থেকে ব্যাকে আসবো। অলরেডি ব্যাকে আসার পর এখান থেকে আমরা যে অপশনটি দেখতে পাবো এখানে ক্রপ অপশন রয়েছে। দেন এখান থেকে আমরা চাইলে আমাদের এই ইফেক্ট বা আমাদের এই লেখাটাকে ক্রপ করতে পারি। ক্রপ করার জন্য জাস্ট এখান থেকে এই ম্যাক্স অপশনটাকে অ্যানিবেল করতে হবে। জাস্ট এখান থেকে আমরা শেপও অ্যাড করতে পারি। এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই শেপগুলোকে এখান থেকে দেখাচ্ছি। তো এছাড়া আমরা কিন্তু এই শেপগুলোকে কাস্টমাইজেশন করতে পারি। তো এই শেপগুলোকে কাস্টমাইজেশন করার জন্য এখান থেকে আমরা লেয়ারের উপর টাচ করবো। দেন এখান থেকে আমরা এটাকে হালকা একটু জুমটাকে কমিয়ে নেব। দেন তারপর এখান থেকে আমরা আবারও ক্রপে চলে যাব। তারপর এখান থেকে আমরা এই শেপগুলোকে সিলেক্ট করবো। দেন শেপগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে এটা এভাবে ক্রপ করে নিতে পারেন, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ঠিক সেমভাবে একটু এভাবে ক্রপ করে নিতে পারেন। ওকে, আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট কয়েকটি শেপ দিয়ে দেখাচ্ছি। দেন আমরা এগুলোতে মূলত আমরা যখন কোনো ফটো অ্যাড করতে পারি বা যখন কোনো আমাদের লোগো বানাতে চাই, তখন কিন্তু আমাদের সেই লোগোতে আমাদের ফটো অ্যাড করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এই ছিল মূলত এখানের কাজ। তারপর এখান থেকে এই লেয়ারটাকে আমরা এখান থেকে অ্যাড করব না এখন। তো এখান থেকে আমরা যেটা রয়েছে ডিপ আউট সেটাই রাখবো, এটাকে অফ করে দেবো। তারপর এখান থেকে আমরা দেখতে পাবো নিচনে রয়েছে আরও একটি অপশন, এখানে এই পাশে আরেকটি অপশন রয়েছে, এটা হচ্ছে আলফা। এখান থেকে যদি আমরা আলফাটা কমিয়ে বাড়িয়ে নিই তাহলে দেখতে পাবো যে আমাদের সেই টেক্সটের কালারটা একটু দেখা যাচ্ছে বা কম দেখা যাচ্ছে বা হালকা হচ্ছে। সো এটাকে কমিয়ে বাড়িয়ে নিলে কিন্তু আমাদের এটাকে সুস্পষ্ট করতে পারি এবং এটাকে অস্পষ্ট করতে পারি। দেন তারপর এখান থেকে যদি আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেমন এখানে রয়েছে একটি অপশন, এই অপশনটি হচ্ছে মূলত ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখানে ব্যবহার করতে পারি বা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। সো এখান থেকে রয়েছে ওভারলি, মাল্টিপল, তারপর রয়েছে স্ক্রিন, সফট লাইট, দেন এখানে রয়েছে হার্ড লাইট, এখান থেকে এগুলো লাইটিং, তারপর ডাইরেক্টনেস, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো কিন্তু আমরা যখন আমাদের প্রয়োজন তখন এই ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সো এখান থেকে এই অপাসিটিটাকে কমিয়ে বাড়িয়ে নিলে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা হালকা হচ্ছে এবং আবার গাঢ় হচ্ছে। তারপর এখান থেকে যে আমরা ব্যাকে আসি, এটাকে ফুল করে দিয়ে আমরা দেখি তারপর নেক্সট অপশনটি দেখার জন্য আমরা ব্যাকে আসবো। দেন তারপর এখান থেকে দেখতে পাবো এখানে রয়েছে অ্যাডজাস্টমেন্ট অপশনটি কিন্তু কালার গ্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এই অপশনটি দিয়ে কিন্তু আমাদের ভিডিও কিংবা ফটোগুলো খুব সহজেই কালার গ্রেড করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে ব্রাইটনেস রয়েছে। ব্রাইটনেসটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিলে আমাদের ফটোটার উপরে দেখতে পাচ্ছি আমাদের ফটোটার ব্রাইটনেসটা হাই হচ্ছে, আবার এখান থেকে নর্মাল হচ্ছে। সেটাকে আমরা যখনই কমিয়ে বাড়িয়ে নিব তখন আমরা বুঝতে পারবো যে ব্রাইটনেসটা কীভাবে কাজ করে। ওকে, দেন এখান থেকে তারপর দেখতে পাবো কন্ট্রাস্ট নামক একটা অপশন রয়েছে। এই অপশনটাকে ক্লিক করে কিন্তু আমাদের টেক্সট বা আমাদের ফটোগুলোকে খুব সহজেই কালার করতে পারি। দেন তারপর রয়েছে সিচুয়েশন। এই সিচুয়েশন অপশনটা কিন্তু আমরা যখন ভিডিওটাকে এডিট করতে যাব তখন আমাদের প্রয়োজন হবে। আপাতত আমাদের এখানে এরকম কোনো টেক্সট অ্যাড করার সময় কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন পড়ে না।
অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন তখনই পড়ে যখন আমরা যে কোনো ভিডিওকে কালার গ্রেড করব বা আমাদের যে মেইন ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে কালার গ্রেড করব, তখনই কিন্তু আমাদের এই কালার গ্রেডিং অপশনটার প্রয়োজন। সো আমরা যেহেতু এখান থেকে আমাদের এই টেক্সটের বা আমাদের লোগোটার কাজ করতেছি, সেজন্য আমাদের এখান থেকে এই কালার গ্রেডিং করার প্রয়োজন নেই। তারপর এখান থেকে পাশে দেখতে পাবো ফিল্টার নামক একটা অপশন রয়েছে। এই ফিল্টার অপশন করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার সেট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, গোল্ড, ম্যাজিক, তারপর এখান থেকে রয়েছে বি বাইট। এছাড়া আপনি চাইলে বিভিন্ন ধরনের ফিল্টার ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই ফিল্টারগুলো কিন্তু আমাদের এই টেক্সটে বা আমাদের লোগোতে প্রয়োজন হয় না। এই ইফেক্টগুলো প্রয়োজন পড়ে আমাদের মেইন ভিডিওতে কাজ করার সময় বা আমাদের মেইন ভিডিওতে কালার গ্রেডিং করার সময়। সো আমরা এখান থেকে এই অপশনটি যেহেতু আমাদের প্রয়োজন, সেজন্য আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা দেখতে পাবো এখান থেকে একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনার এখান থেকে প্রজেক্টের নামটা এখানে চলে আসছে, অর্থাৎ ফাইল ফরম্যাটটা চলে আসছে, দেন এখান থেকে ডেটা চলে আসছে, তারপর এখান থেকে রেজুলেশন। এখান থেকে আপনি চাইলে নামও ব্যবহার করতে পারবেন। এই লেয়ারটা আপনারা চাইলে নাম হিসেবে ব্যবহার করতে পারবেন। সো লেয়ারটাকে নাম করেন, জাস্ট এখান থেকে নাম শুনে ক্লিক করে দেন, তারপরে দেখতে পাবেন যে লেয়ারটার নাম হিসেবে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করি, কারণ ভিডিওটা অনেক যদি লম্বা হয়ে যায় আপনাদেরকেও ভিডিওটা দেখতে খুবই অসহ্যকর লাগবে বা আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে কিন্তু ভালো লাগবে না, বোর্ড লাগবে। সো সেজন্য আমরা এটাকে সিরিজ হিসেবে করতে চাচ্ছি। সো আমরা নেক্সট সিরিজে বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করব। সো আই হোপ আজকের এই এপিসোডে যা দেখিয়েছি তা কিছু আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। সো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখেই থাকেন, তাহলে আই হোপ আপনিও পারবেন কাইনমাস্টার দিয়ে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলে ভিডিওগুলো এডিট করতে। সো আমরা কিন্তু এই কাইনমাস্টার সিরিজটি প্রথম থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেই যাব। আর আপনারা এই ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমরা যখনই এই সিরিজগুলো আপলোড করব তখনই কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আপনারা খুব সহজে এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন বা এই এডিট সম্পর্কে জানতে পারবেন। সো এডিট সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।